শেষ পর্যন্ত এই টেস্ট সম্ভবত আমাদেরকে চতুর্থ দিনেই হেরে যেতে হচ্ছে। পঞ্চম দিন এই টেস্টের আর আসবে বলে মনে হচ্ছে না। এখন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা, এখনও 357 রান প্রয়োজন। হাতে রয়েছে মাত্র 6টি উইকেট, 4 উইকেটে 158 রান তৃতীয় দিন শেষে। তৃতীয় দিনে ভারত যে ম্যাজিক দেখিয়েছে, দ্বিতীয় দিনে 4 উইকেটে 81 নিয়ে খেলতে নেমে তারা আর কোনো উইকেট না হারিয়ে 287 অর্থাৎ 206 রানের যে জুটি শুভমন গিল এবং ঋষভ পান্ত, তারা জুটি গড়ে দুইজনই সেঞ্চুরি করে ডিক্লেয়ার দিয়েছে। সেই সময় 515 রানের টার্গেট, 515 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা এবং দ্বিতীয় ইনিংসে সেই রান টপকে জেতা, এটা অসম্ভব বললেও কম বলা হয়। সেই পথে বাংলাদেশ হয়তো ভালো কিছু করতে পারত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু করতে পারত যদি ব্যাটসম্যানরা, টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো কিছু করতে পারতেন। কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা আশা জাগিয়েও, জাকির হাসান এবং সাদমান ইসলাম দুইজন আশা জাগিয়েও 33 এবং 35 রানে যখন আউট হয়ে গেলেন, এরপর নাজমুল হোসেন শান্ত 51 রান করলেন। কিন্তু তারপরে যেটা হলো সেটা হচ্ছে মমিনুল হক এবং মুশফিকুর রহিম, টেস্টের সব থেকে বড় দুই ভরসা, দুইজনই ব্যর্থ হলেন। দুইজন ব্যর্থ হওয়ার ফলে এখন 4 উইকেটে 158 রান, উইকেটে নাজমুল হোসেন শান্ত তিনি 51 রান নিয়ে এবং সাকিব আল হাসান 5 রান নিয়ে। সাকিব আল হাসানের উপরে খুব বেশি ভরসা করার কিছুই নেই। ভরসা করার কিছুই নেই এই কারণেই বলছি যে সাকিবের বল যেমন হাসেনি, ব্যাট তো হাসছেই না। ব্যাট হাসছে না বলেই সাকিবকে নিয়ে অনেক সময় অনেক সমালোচনা হচ্ছে। এই টেস্ট জিততে হলে এখনও 308 রান দরকার, 357 রান দরকার। 357 রান করতে হবে। 357 রান যখন করতে হবে তখন হাতে রয়েছে মাত্র 6 উইকেট। 6 উইকেট নিয়ে 357 রান করা, এটা অবিশ্বাস্য, কল্পনা করলেও কম কল্পনা করা হয়। সাকিব আল হাসান 5 রান, সাকিব এবং শান্ত দুইজন যদি দুইটা ডাবল সেঞ্চুরি করে ফেলেন তাহলে হয়তো জেতাটা হতে পারে। তাছাড়া যদি একজন আউট হয়ে পরের ব্যাটসম্যান লিটন কিংবা মিরাজের ওপরে ভরসা করতে হয় তাহলে আর সেটা কিছুই হবে না। হয়তো লিটন মিরাজ প্রতিরোধ গড়লে পরাজয়ের ব্যবধানটা কমবে। এখন 357 রান করে বাংলাদেশ জিতবে, এই বাজি ধরার মতো কেউ কি আছে? বাংলাদেশ দল 2 ইনিংসেই ব্যাটিংয়ে পেরে উঠল না ভারতের সঙ্গে। প্রথম ইনিংসে বোলিংয়ে যে দাপট দেখিয়েছিল বাংলাদেশ, ভারতকে মাত্র 376 রানে অল আউট করে দিয়েছে। 376 রানে অল আউট করে দেওয়ার পরে বাংলাদেশের উচিত ছিল প্রথম ইনিংসে লিড নেওয়া। 376 রান এত বেশি রান না, সেটা যখন করতে পারেনি সেই জায়গাতেই বাংলাদেশ আসলে হেরে বসেছে। 149 রানে অল আউট হয়ে যাওয়া সেই দলের পক্ষে দ্বিতীয় ইনিংসে 515 রান করে জেতা, এটা অবিশ্বাস্য ব্যাপার। এই অবিশ্বাস্য ব্যাপার ঘটলে বিশ্বে নাটকীয় যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলোর মধ্যে হয়তো এটি ঢুকে যাবে। কিন্তু বাংলাদেশ এই যে খারাপ খেললো, এর মাঝে আবার নতুন সংখ্যা তৈরি হয়েছে। সাকিব আল হাসানের আঙুলের অস্ত্রোপচারের প্রসঙ্গ এসেছে। তিনি দ্বিতীয় টেস্ট খেলতে আদৌ পারবেন কিনা সেই ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে। যেদিন এই সন্দেহ তৈরি হয়েছে সেদিন সাকিব এবং মুশফিক দুজন দুটো রেকর্ড করেছেন। সাকিব এখন বাংলাদেশের সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেস্ট খেললেন। এর আগে রফিকের যে রেকর্ড ছিল, মোহাম্মদ রফিকের, সেই রেকর্ডটা তিনি ভেঙেছেন। মুশফিক তামিম ইকবালের রেকর্ড ভেঙেছেন। তামিম ইকবাল এখন পর্যন্ত, আজকের আগ পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ছিলেন বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটে, সেটা ভেঙেছেন মুশফিক আজকে ভেঙে মুশফিক এখন বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার। বলার মধ্যে দুটো রেকর্ড, কিন্তু এই দুটো রেকর্ডের পেছনে তাদের খুব বেশি ভূমিকা পালন করতে হয়নি। আর ভূমিকা পালন করতে হয়নি বলেই বাংলাদেশের অবস্থা এই তলানি থেকে বাংলাদেশ আদৌ উঠে আসবে কিনা, নাকি হাসান মাহমুদের অসাধারণ বোলিং, 5 উইকেট, শেষ দিকে এসে তাসকিনের খুব দ্রুত 3 উইকেট, প্রথম ইনিংসে যেভাবে ভারতকে আটকে দেওয়া সম্ভব হয়েছিল, দ্বিতীয় ইনিংসে কিন্তু আর সেটা হয়নি। ভারতের দ্বিতীয় ইনিংসের দিকে যদি তাকাই তাহলে মিরাজ 2 উইকেট পেয়েছেন,
আর হাসান মাহমুদ এই ইনিংসে এসে আর কোনো উইকেটই পাননি। তাসকিন 1 উইকেট পেয়েছেন, নাহিদ রানা আবারও 1 উইকেট পেয়েছেন। এই যখন অবস্থা, তখন বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ভারতের বোলিংয়ের বিশ্লেষণে যদি যাই, তাহলে জাসপ্রীত বুমরা একাই 4 উইকেট নিয়েছেন, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ 2 উইকেট করে নিয়েছেন, জাদেজাও 2 উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসের 4 উইকেটের মধ্যে যদি ভারতের বোলিংয়ের দিকে আসি, তাহলে রবিচন্দ্রন আশ্বিন একাই 3 উইকেট নিয়েছেন, জাসপ্রীত বুমরা 1 উইকেট নিয়েছেন। এই হলো খেলার অবস্থা। এই অবস্থা থেকে বাংলাদেশ এই টেস্ট জেতার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। এখান থেকে বরং ভুলগুলো মগজের মধ্যে নিয়ে দ্বিতীয় টেস্টে যদি সেই ভুলগুলো না করে ভালোভাবে সামনে আগানো যায়, সেটাই এখন লক্ষ্য। ভারত এবং বাংলাদেশের টেস্ট দলের মধ্যে যে আসলেই অনেক বড় পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু মাঠে প্রমাণিত হচ্ছে।